এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো এসো। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো এসো, এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন,
তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে
থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব।
চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে,
খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার ওপারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ফসকে খেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম হলো অমৃত সমান, তাই তো করি প্রেমের কোনো গান। রাগ দেখিয়ে মুখ ফিরিয়ে চলে যেও না, লক্ষ্মী সোনা একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা
জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। উথাল পাথাল করে ব্যাকুল মন, মন বলেছে তুমি আপনজন। উথাল পাথাল করে ব্যাকুল মন, মন বলেছে তুমি আপনজন। মনের জ্বালা মনি জানে তাই, মনের কথা তোমায় বলে যাই। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা, ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই যা চলে গেল। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
ভালোবেসে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। রবিন জানা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, রবিন জানা অফিসিয়াল চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং এই নতুন ভিডিওটি তোমাদেরকে সম্পূর্ণ কিছু বাংলা রোমান্টিক গানের সঙ্গে এই ভিডিওটি প্রেজেন্ট করলাম। তো তোমাদের এই ভিডিওটি কতখানি ভালো লাগলো তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। এবং আজ কিন্তু সম্পূর্ণ একটি পেয়ারা গাছের ভিডিও আমি তুলে ধরেছি এবং এই পেয়ারা গাছের যে ভিডিওটা আমি তুলে ধরেছি, এই পেয়ারা গাছটি কিন্তু খুব সুন্দর একটি পেয়ারা গাছ এবং ছোট, এবং এটি কিন্তু একটা কলমের পেয়ারা গাছ। দেখতে পাচ্ছ এত ছোট গাছে কত সুন্দর সুন্দর পেয়ারা ধরেছে বন্ধুরা, এবং ডাঁসা ডাঁসা পেয়ারা ধরেছে এবং পেয়ারাগুলোর কালারও কত সুন্দর লাগছে। এবং আরো পেয়ারা তোমাদেরকে দেখিয়েছি যে আরো পেয়ারাগুলো কিন্তু আরো সুন্দর সুন্দর, হ্যাঁ, এবং যেগুলো পেকে গেছে সেগুলো কিন্তু একটু কিন্তু আলাদা দেখতে এবং রসালো ভাব, একদম টসটসে ভাব। তো বন্ধুরা, এরকম আমি কিন্তু রবিন জানা অফিসিয়াল চ্যানেলে আমি কিন্তু আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেছি, সেগুলো তোমরা চাইলে দেখে আসতে পারো। এবং যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে ওয়াচ করছো, তো তাদেরকে বলবো যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ পরবর্তীতে আমি এরকম সুন্দর সুন্দর ধামাকাদার সুন্দর সুন্দর মজার মজার মিউজিক ভিডিও এবং গানের ভিডিও, সম্পূর্ণ বাংলা গানের ভিডিও আমি দিতে থাকবো এবং তোমাদের মাঝে আমি ভালোবাসা নেয়ার জন্য চলে আসব। তো বন্ধুরা, আরো এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ভিডিও আনার চেষ্টা করব এবং আমি মূলত অনেক পরিশ্রম করে কিন্তু ভিডিওগুলো তৈরি করি, কারণ পরিশ্রম না করলে বন্ধুরা কোনো কিছুই পাওয়া যায় না। তো পরিশ্রম করেই যেতে হবে, তার সাফল্য কিন্তু একদিন আমি পাবই। তো সেই আশা নিয়ে কিন্তু আমি চ্যানেলগুলোতে সুন্দরভাবে কাজ করছি। তো বন্ধুরা, আমার কিন্তু এটা একটাই চ্যানেল নয়, আমার কিন্তু আরো চ্যানেল রয়েছে। তো আমি সেই সব চ্যানেলে কিন্তু কাজ করি এবং পাশাপাশি এই চ্যানেলটাও কাজ করছি। তোমাদের ভালোবাসা সহযোগিতা পেলে আমি কিন্তু আরো সুন্দরভাবে কাজ করতে আগ্রহী হব এবং আরো সুন্দরভাবে কাজ করব। তো বন্ধুরা, আজকের যে পেয়ারা গাছের ভিডিওটা দেখালাম, তো বন্ধুরা আমি কিন্তু এই পেয়ারা গাছের ভিডিওটা রেকর্ড করার জন্য কিন্তু আমি বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এসে এই ভিডিওগুলো রেকর্ড করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা একটি কিন্তু একটি কিন্তু কাকুর বাড়ি, মানে পোতা, এটা আমরা পোতা বলি বা অনেকে বাড়ি বলে, সেই বাড়ির উপরে কিন্তু চাষাবাদ হয়। তার সাইডে সাইডে কিন্তু এই দেখতে পাচ্ছ এই কলমের পেয়ারা গাছ, আরো নানাদিক গাছ রয়েছে। তো সেই সমস্ত গাছগুলি কিন্তু কলমের গাছ, তো ভালো ট্রিটমেন্ট করে রেখেছে, তার জন্য কিন্তু গাছের কিন্তু কালারটা এবং গাছের পাতাগুলো ভালো পচিয়েছে। কারণ এখন গাছের ট্রিটমেন্ট না করলে বর্তমান সময়ে কিন্তু গাছ কিন্তু ভালো গতিতে এগোবে না, কারণ এখন মাটিতে কোনো কিছুই নেই, জৈব বা কোনো কিছু খাবার নেই মাটিতে। তার জন্য কিন্তু খাবার দিয়ে রাখতে হবে এবং জল টাইম মতো দিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু গাছটা কিন্তু মানে সুস্থ সবলভাবে গাছটা কিন্তু হতে থাকবে, তার শাখা প্রশাখাগুলো কিন্তু পরপর বেরোতে থাকবে। তো বন্ধুরা, আজ যে পেয়ারা গাছের ভিডিওটা আমি আপলোড করেছি বা তোমাদেরকে প্রেজেন্ট করেছি, তো বন্ধুরা এর সঙ্গে যে রোমান্টিক রোমান্টিক গানগুলো রয়েছে সেগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবে। আমি কিন্তু মূলত ভিডিও আকারে কেন ভিডিও তৈরি করি, যাতে করে তোমরা বোরিং ফিল না হও, গানগুলোও শুনতে থাকো এবং
প্রাকৃতিকের কিছু দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে ধরি, যেগুলো দেখে তোমাদেরও মনের মধ্যে অনেকটা মানে আনন্দ ফিল মানে ভালো মজা পাবে, মানে নিজেদের মধ্যে একটা ফিলিংস ভালো জাগবে যে গানগুলো যেমন, এবং তার ভিডিও মানে ইয়েটা ভালো, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে বা কোনো গাছের ফুল বা কোনো গাছের ফল নিয়ে সেগুলোকে ভিউ দেখাচ্ছি। তো এমনিভাবে নর্মালভাবে কিন্তু আমি রেকর্ড করি না, আমি কিন্তু পার্ট টু পার্ট কিন্তু একটি পেয়ারার কিভাবে গঠন বা গাছের আকৃতি কেমন, পাতাগুলো কেমন, প্রত্যেকটা পার্ট পার্ট কিন্তু আমি রেকর্ড করে আমি কিন্তু সেই ভিডিওগুলো প্রেজেন্ট করি। তো বন্ধুরা, আমি কিন্তু এই প্রাকৃতিক ভিউর পাশাপাশি সুন্দর গানের পাশাপাশি আমি কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু অনেক রকম ইউটিউব সম্পর্কে কিন্তু টিপস দিয়ে থাকি, যে সমস্ত টিপসগুলো ফলো করলে তোমরা কিন্তু নিজেদের চ্যানেলে কাজগুলো ভালোভাবে করতে পারবে এবং সেই কাজগুলো করে তোমাদের চ্যানেলে কিন্তু সফলতা অর্জন করতে পারবে। তো আমিও চেষ্টা করছি সফলতা অর্জন করার জন্য, আমিও চাই তোমরাও আমার পাশাপাশি এগিয়ে আসো, তোমরাও সফলতা অর্জন করো। যারা যারা চ্যানেল ক্রিয়েট করেছো নতুন, যারা একদম ইউটিউবে নতুন এসেছো, তারা কোনো কিছু বুঝতে পারছো না কিভাবে ভিডিও বানাবো, বা ভিডিও তো বানাবো যে বুঝে রেখেছি, যে যারা চ্যানেল ক্রিয়েট করেছে তারা আগে থেকে পরিকল্পনা নিয়ে রেখেছে যে আমি কোন কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো, সেটা তো তাদের মনের মধ্যে থাকবে। তো চ্যানেল চালাতে গেলে চ্যানেলে কি কি কাজ করতে হবে বা কেমন ভাবে কাজ করলে তোমরা সাকসেস পাবে, তো সেই সব সম্পর্কে কিন্তু অনেক রকম টিপস আমি দিয়ে থাকি। যারা অনেকে চ্যানেল খুলে ফেলে, চ্যানেল তৈরি করে ফেলে, কিন্তু চ্যানেলের সেটিংস, চ্যানেল কিভাবে সেটিংস করলে চ্যানেলে ভিডিওগুলো ভালো র্যাঙ্ক করবে বা ভিডিওটা সঠিক দর্শকের কাছে পৌঁছাবে, সেই সমস্ত সেটিংসগুলো কিন্তু অনেকে জানে না। অনেকে কি করে, জাস্ট চ্যানেলটা একটা জিমেল খুলে ফেললো বা সেই জিমেল দিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করে ফেললো। চ্যানেল ক্রিয়েট করাটা খুব সহজ ব্যাপার, কিন্তু চ্যানেলের যে সম্পূর্ণ ভেরিফিকেশনটা করতে হয় সেটা কিন্তু একটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সেইগুলো যদি তোমরা না করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের ভিডিওগুলো ভুলভাল মানুষের কাছে পৌঁছাবে, তারা কিন্তু সেই ভিডিওগুলো দেখবে না এবং সেই ভিডিও রিচ কমে যাবে। তো যদি সঠিকভাবে তোমরা চ্যানেলটাকে ভেরিফিকেশন করতে পারো বা সঠিকভাবে তোমরা চ্যানেলটা তৈরি করতে পারো, তাহলে পরবর্তী দিনগুলোতে হয়তো এখন তোমাদের ভিউজ কম আসছে, এখন এমনি করে সেটিং না করলেও কম আসবে, সেটিং করলেও কম আসবে, কিন্তু সেটা সঠিক দর্শকের কাছে যাবে ভিডিওটা। এখন ধরো মানে যেখানে সেখানে ভিডিওগুলো সাজেস্ট করছে, কিন্তু সে চ্যানেলে যদি সেটিং পারফেক্ট থাকে, সবকিছু ঠিক থাকে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো কিন্তু সঠিক দর্শকের কাছে পৌঁছবে। যেই ভিডিওগুলো তুমি বানাচ্ছ, সেই সেই সমস্ত দর্শক যারা এই ভিডিওগুলো দেখতে পছন্দ করে, সেই সমস্ত দর্শকের কাছে কিন্তু ভিডিওগুলো পৌঁছাবে। তো এটাই হচ্ছে মূল ব্যাপার। তো চ্যানেল, অনেকে ভাবে চ্যানেল কিভাবে সেটিংস করবো দাদা ভাই, কোন কোন সেটিংস করলে চ্যানেলটা ভালোভাবে চলবে বা চ্যানেলে ভিউজ আসবে, আর চ্যানেলে খুব তাড়াতাড়ি আমরা ওয়াচ টাইমটা পূরণ করতে পারবো, বা যারা ভিউজের মধ্যে ভাবছো তারা ভিউজটা কিভাবে তাড়াতাড়ি নিয়ে আসবে। তো তার জন্য বলবো কিছু সেটিংস তোমাদের করতে হবে, যে চ্যানেল যারা নতুন খুলেছো সেই সমস্ত সেটিংস করোনি। তো তোমরা কি করবে, যেই ইউটিউব চ্যানেলটা তোমরা ক্রিয়েট করেছো সেই জিমেলটা তোমরা ক্রোম ব্রাউজারে দিয়ে দেবে। ক্রোমে যাবে, ক্রোমে যাওয়ার পরে সেই জিমেলটা দিয়ে তোমরা ডেস্কটপ মোডে ytstudio.com বা youtube-studio.com বলে সার্চ করবে, দেখবে একটা তোমাদের স্টুডিও চলে আসবে। সেই স্টুডিওটা তোমরা ডেস্কটপ মোডে অন করে তোমরা যখন ভিতরে প্রবেশ করবে, তখন দেখবে তোমাদের চ্যানেলে মানে সেই পেজের নিচে লেফট সাইডে নিচের কর্নারে দেখতে পাবে একটা সেটিংস চিহ্ন রয়েছে। ওই সেটিংস চিহ্নটা তোমরা কিন্তু অন করবে, অন করার সঙ্গে ট্যাপ করবে, ট্যাপ করলে অন হয়ে যাবে। এবারে ওখানে দেখাবে যে চ্যানেল, প্রথমে কিন্তু তোমাদেরকে চ্যানেলে গিয়ে কিন্তু তোমাদেরকে ভেরিফিকেশনটা আগে করতে হবে। চ্যানেলে যাওয়ার পরে ওখানে দেখবে, ওখানে সবগুলো ওই 4-5টা অপশন যে আছে ওগুলো সব মানে টাচ করে করে দেখবে, এবং ওখানে তোমরা সবকিছু সেটিংস গুলো পেয়ে যাবে। ওগুলোকে ঠিকঠাক ভাবে রেডি করবে। কিভাবে রেডি করবে, চ্যানেল অপশনে যাবে, সেখানে দেখবে যে তোমাদের ক্যাটাগরি, ল্যাঙ্গুয়েজ, কোন রিলেটিভ ভিডিও বানাবে সেই সমস্ত ক্যাটাগরি থাকবে, এবং তোমাদেরকে কিন্তু ক্যাটাগরিটা মেন, তোমরা কোন ক্যাটাগরি ভিডিও বানাচ্ছ সেটা কিন্তু মেন। এবারে তোমরা যদি সেই মেন জিনিসটাকে তোমরা যদি তুলে ধরতে পারো, যে আমরা কোন কোন বিষয় নিয়ে ভিডিওগুলো বানাচ্ছি বা সেটা কোন ক্যাটাগরি হতে পারে, সেটাকে বিবেচনা করে তোমরা যদি ক্যাটাগরি অনেক রকমের পাবে, মানে এন্টারটেনমেন্ট, কমেডি, মিউজিক, ড্যান্স, সব রকমের, অনেক রকমের
ক্যাটাগরি পাবে, তোমরা সেইভাবে তোমাদের ক্যাটাগরি অনুপাতে তোমরা সেটা সিলেক্ট করবে। এবং তোমাদেরকে কিন্তু ভিডিও ল্যাঙ্গুয়েজটা দেখতে হবে, যেহেতু তোমরা বাংলা ভিডিও বানাও, ল্যাঙ্গুয়েজটা বাংলা, তো অবশ্যই তোমরা ল্যাঙ্গুয়েজটা বাংলায় করবে এবং মানে কান্ট্রি সিলেক্ট করবে। তোমরা সেটা কিন্তু তোমরা ইন্ডিয়ায় করে দেবে, তাহলে কি হবে, প্রথম প্রথম ভিডিওটা তোমাদের কিন্তু ইন্ডিয়া মানে করবে, সাজেস্ট করবে, তারপরে পরপর দূরত্বের দিকে পৌঁছে যাবে। যখন ভিডিও ভালো ভিউজ আসতে শুরু করবে, সেই ভিডিওটা কিন্তু খুব দ্রুত এগিয়ে যাবে। মানে সঠিক দর্শকের কাছে গেলে সেটিংসটা যখন ঠিক থাকবে, তো সঠিক দর্শকের কাছে ভিডিওটা পৌঁছাবে, তো সেই দর্শকরা কিন্তু ওই ভিডিওগুলো দেখতে পছন্দ করে। অন্যের চ্যানেল হোক বা যাই হোক না কেন, তারা তো সেই অন্যের চ্যানেলে যারা ভিডিও দেখে সেই ভিডিওগুলোই তো তোমার চ্যানেলে রয়েছে। তো সেই ভিডিওগুলো যখন সাজেস্ট করবে, তখন কি হবে, সেই ভিডিওগুলোতে পারফেক্ট ভিউজ আসবে এবং অ্যাক্টিভ অডিয়েন্সও তোমার চ্যানেলে এসে যাবে। তো এই সমস্ত সেটিংস গুলো অন করে নেবে এবং তোমাদেরকে একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু তোমাদের ইউটিউব এতে রাখতে হবে, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক এইরকম টাইপের তোমরা কিছু লিঙ্ক রেখে যাবে, যাতে করে তোমাদের চ্যানেলে এসে তারা যেন ডাইরেক্ট ইনস্টাগ্রাম বা ফেসবুক মেসেঞ্জারে গিয়ে তারা মেসেজ করতে পারে, তাদের সমস্যাগুলি সমাধান করতে পারে। তো তার জন্য তোমাদের একটা লিঙ্ক দিয়ে রাখতে হবে। যদি না চাও না দিতে পারো, পারলে দিতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হবে। এবং তার সঙ্গে কিন্তু সুন্দর একটা ডেসক্রিপশন লিখবে, যেখানে কিন্তু মানুষকে এন্টারটেনমেন্ট করতে হবে। যে সমস্ত অডিয়েন্স আসবে, তাদেরকে তোমরা এন্টারটেনমেন্ট করতে হবে। তাদেরকে ওই ডেসক্রিপশন বক্সে যেগুলো লেখা আছে, তারা সেগুলো পড়ে কিন্তু তোমার চ্যানেলের প্রতি যদি মানে ভালোবাসা জন্মে যায়, অবশ্যই তারা একটা লাইক করে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। পরবর্তীতে এরকম ভিডিও তারা যাতে দেখতে পায়। তো তাই বলো বন্ধুরা, কিছু সেটিংস তোমরা এরকম অন করতে হবে এবং তারপরে রেগুলার তোমাদেরকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, রেগুলার ভিডিও আপলোড করতে হবে। কারণ এখন বর্তমান 2025-এ এতটাই কম্পিটিশন যে তোমাদের কিন্তু ভালো কন্টেন্ট ছাড়া কিন্তু র্যাঙ্ক করাতে পারবে না, ভিডিও র্যাঙ্ক করাতে পারবে না। কারণ অলরেডি অনেক বড় বড় সেলিব্রিটি রয়েছে, যাদের ভিডিওগুলো মানুষ অ্যাক্টিভ হয়ে আছে। তো সেই সমস্ত ভিডিও ছেড়ে যখন তোমার ভিডিওতে এসে দেখবে যে তোমার ভিডিওর মধ্যে তেমন কিছুই নেই বা তোমার ভিডিওর কোয়ালিটি তত একটা ভালো না, তখন কি হবে, অডিয়েন্স গুলো কিন্তু আর তোমার চ্যানেলে থাকবে না। যারা ভালো ভালো কন্টেন্ট বানাচ্ছে তাদের কাছে অডিয়েন্স গুলো চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এরকম কিছু কিছু ক্রিয়েটার আছে যারা এই সম্বন্ধে কিছু জানে না, শুধু চ্যানেলটা ক্রিয়েট করেছে আর ভিডিও দিনের পর দিন অপূরণ ভিডিও দিয়ে যাচ্ছে, কিন্তু তারা ভিউজ পাচ্ছে না। তো কিছু কিছু যেগুলো কথা যেগুলো তোমরা ফলো না করলে না, সেই সমস্ত কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু আমি এমন এমন টিপস গুলো দিই, যাতে করে তোমাদের অনেকটা হেল্পফুল হয়, তো রবীন্দ্রনাথ অফিসিয়াল চ্যানেলে আমি আরো ভিডিও দিয়েছি। আমার এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, তোমরা দেখবে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি আলোচনা করি যে কোন কোন বিষয় নিয়ে। প্রত্যেকটা তো একই বিষয় নিয়ে আলোচনা করি না, পার্ট টু পার্ট আলাদা আলাদা ভাবে করি। এবং আমি সবাইকে বারবার রিকোয়েস্ট করি যে তোমরা কমেন্টস করবে, কারণ কমেন্টস করলে কি হবে, কমেন্টস করলে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি কিন্তু ঠিকভাবে দিতে পারবো। এবং অনেকের অনেক কিছু জানার থাকে, তো সেই যেগুলো জানার থাকে সেগুলো হয়তো আমি বলতে পারি না, কারণ আমি আমার মতো করে নিজের মতো করে যেহেতু বলি, তো সেখানে তোমাদের সেই কথাগুলো নাও লাগতে পারে কাজে। তো তার জন্য বলবো যে তোমরা তোমাদের মতো করে কমেন্টস করবে, তাহলে কি হবে, আমি তোমাদের মতো করে বলতে পারবো, তোমাদের মতো করে সেই কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারবো। তো তাই আমি সবসময় তোমাদেরকে বলি, প্রত্যেকটা ভিডিওতে, একটা ভিডিওতে না, প্রায় ভিডিওতে আমি বলেছি যে তোমরা অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করতে অসুবিধা কথা, কমেন্ট না করলে তোমরা তো কোনো কিছু জানতেই পারবে না কোনোদিন। তো আমি আমার মতো করে আমি টিপস দিয়ে যাচ্ছি, কিন্তু তোমাদের যেটা প্রয়োজন, মূলত তোমাদের যেটা দরকার, তোমার যার জন্য হয়তো অসুবিধায় পড়ে আছো, চ্যানেলে কাজ করতে অসুবিধা হচ্ছে বা এমন এমন সেটিংস হচ্ছে যেগুলো তোমরা জানো না, তো সেগুলো জানতে গেলে কিন্তু তোমাদেরকে কারো না কারোর থেকে শিখতে হবে। কেউ তার নিজের থেকে শিখে আসে না। তো যেহেতু অনেক কিছু কাজ কিন্তু একা করতে করতে শিখে যায়, আবার অনেক কিছু নলেজ অন্যের কাছ থেকে নিতে হয়, ভালো ভালো নলেজগুলো নিয়ে কাজ করতে হয়। তো আমি যে নলেজগুলো তোমাদেরকে শেয়ার করছি, এগুলো আমি কিছু কিছু লোকেদের কাছ থেকে মানে অন্যদের কাছ থেকে নিয়েছি, এবং যেটা নিয়েছি সেটা হয়তো একটু কম ছিল, সেটাকে কাজ করতে করতে একটু বেশি হয়ে গেছে, সেই নলেজটা আরো বেশি হয়ে গেছে, সেই নলেজগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো
তোমরা চাইলে এই সমস্ত সেটিংস করতে পারো বা আমাকে কমেন্ট করতে পারো যে কোন কোন বিষয়গুলো তোমরা জানতে চাও। আর হ্যাঁ, আমি যে এই রবীন্দ্রনা অফিসিয়াল চ্যানেলে আমি যে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো শ্যুট করছি, তোমাদের কাছে কতটা সুন্দর লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো আমি নিজে নিজেই প্রশংসা করছি, তো তোমাদের কাছেই সব, তোমরা কতটা ভালো ভাবছো বা কতটা ভালো নিচ্ছ, তো সেটা তোমাদের কিন্তু কমেন্টে জানাতে হবে। তাহলে কি হবে, পরবর্তী ভিডিওতে যেটা যদি এখন কমেন্ট করো যে এই ভিডিওটার থেকে আরো ভিডিও বেটার চাই বা আরো সুন্দর সুন্দর লোকেশন চাই, তাহলে আমি তবে তো চেষ্টা করব। আমি যদি দেখি কেউ কমেন্ট করছে না, তাহলে আমি ভাববো যে এটাই তাহলে ঠিক হচ্ছে বা এটাই দর্শকের ভালো লাগছে। তো সেটাই হচ্ছে ব্যাপার, তোমরা কমেন্ট করলে আমি সুন্দর সুন্দর লোকেশনে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও শুট করতে পারবো এবং তোমাদের ভালোবাসা সম্পূর্ণ আমার সাথে থাকতে হবে। তোমাদের ভালোবাসা যেন অ্যাক্টিভ থাকে বা তোমরা যেন প্রত্যেকটা ভিডিও দেখো এবং লাইক কমেন্ট করো বা শেয়ার করো। এবং যারা চ্যানেলে নতুন আসছো, অনেকে সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সাবস্ক্রাইব করলে তবে তোমরা ভালোভাবে ভিডিওগুলো নোটিফিকেশন পাবে আর কোনো ভিডিও মিস করবে না এবং আমাকে অনেকটা সহযোগিতা করতে পারবে। কারণ আমার একটা টার্গেট রয়েছে যে আমাকে 10K ফলোয়ার্স করতে হবে। তো যেহেতু 10K সাবস্ক্রাইব আমার নেই এখন, তো অবশ্যই তোমরা 10K অবধি আমার টার্গেট রয়েছে যে 10K আমাকে করতেই হবে। তোমরা ঝটপট করে 10K করে দাও, কারণ প্রত্যেকের একটা স্বপ্ন থাকে যে তারা ধীরে ধীরে এগিয়ে, প্রত্যেক ইউটিউবারের কিন্তু একটা স্বপ্ন থাকে। কি স্বপ্ন বলতো, যে তারা যেন ধীরে ধীরে এগোতে এগোতে একদিন এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যেন তারা সিলভার প্লে বাটনটা পায়। আমাদের প্রথমত কিন্তু আমাদের কাছে আর বেশি কোনো আশা নেই, এই সিলভার প্লে বাটনটা পেলেই আমরা অনেক খুশি। আমরা বলতে আমি, কারণ আরো অনেকে পেয়েছে, কেউ গোল্ডেন প্লে বাটন পেয়েছে, কেউ ডায়মন্ড পেয়েছে। তারা অনেক দিন ধরে কাজ করছে, ভালো ভালো কন্টেন্ট নিয়ে কাজ করছে, তারা অনেক কিছু, তাদের টিম বড়। তো আমি যেহেতু একা নিজের হাতে সবকিছুই করি, তোমরা দেখতে পাচ্ছ আমি একা ভিডিও শুট করার কাছ থেকে ভিডিও কোথায় যাব, কোন কোন লোকেশনে গিয়ে ভিডিও শুট করব, সেই সমস্ত দিকগুলো, এবং আমি একা নিজেই ভিডিও শুট করে নিজেই রেকর্ড করে নিজেই ভয়েস দিচ্ছি, বুঝতেই পারছো তোমরা। তো একার পক্ষে কিন্তু অনেকটা চাপ হয়ে যায়। তো যারা দেখবে অনেক সাবস্ক্রাইব রয়েছে বা তাদের অনেকজন লোক আছে, তাদের ক্যামেরাম্যান আছে, তারা ক্যামেরা করার জন্য 2জন লোক আছে, 1জন লোক আছে। তো তার জন্য তাদের ভিডিওগুলো কোয়ালিটিও ভালো হয় এবং তারা দ্রুত কাজগুলো সুন্দরভাবে করতে পারে। তো যেহেতু আমি একা এত কিছু, মানে এডিট করার কাছ থেকে এত কিছু সবকিছু হ্যান্ডেল করছি, তো তাই বলবো তোমাদের ভালোবাসাটা আমার উপরে সর্বদা রেখো আর আমাকে আগে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করো। এই রবীন্দ্রনা অফিসিয়াল চ্যানেলে আমি যেন সাকসেস একজন ইউটিউবার হতে পারি এবং এখান থেকে কিছু আমি সফলতা অর্জন করতে পারি। হ্যাঁ, অনেক আশা নিয়ে আমি কিন্তু এই চ্যানেলটি খুলেছি, তোমাদের পূর্ণ সহযোগিতা এবং ভালোবাসা পাবো। তো আমি একটা জিনিস ফলো করছি যে আমি যত লং ভিডিও দিচ্ছি, যে তোমাদের লং ভিডিও দিচ্ছি, যে আগে দিতাম হয়তো 30 মিনিট 40 মিনিট করে এরকম দিতাম, এখন কিন্তু 1 ঘন্টার উপরে ভিডিওগুলো আপলোড করছি, কিন্তু সেখানে দেখছি ওয়াচ টাইম অনেক কম হচ্ছে। তো এত বড় ভিডিও এডিট করা, তৈরি করা অনেকটা কষ্টকর ব্যাপার, বুঝতে পারছো। ভিডিও শুট করা যেমন টাইম যাচ্ছে, তেমন এডিট করতে হবে টাইম যাচ্ছে, এবং এই এডিটটাকে বার করাতে, এই এডিটটিকে মানে ভিডিওতে যখন আমি সমস্ত কিছু দেওয়ার পরে যখন ভিডিওটা রেডি করে বার করছি অ্যাপ থেকে, তো আমি বেশিরভাগ কিন্তু ইনশট বা ইউকাট ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আমি সেই সমস্ত অ্যাপ দিয়ে যখন এডিট করছি বা বার করছি, কিন্তু অনেকটা টাইমের ব্যাপার, অনেকটা টাইম, যেহেতু ভিডিওগুলো অনেক বড় এবং কোয়ালিটি ফুল। তো সে জায়গায় এমবির কিন্তু মানে ইয়েটা বেশি, পরিমাণটা বেশি। কারণ একটি ভিডিও যদি আমি এরকম 1 ঘন্টা আর উপরে ভিডিওটা তৈরি করি, সেখানে কিন্তু 10 জিবির কাছাকাছি, 10 জিবির বেশি, কোনটা 10 জিবি এরকম কিন্তু ডেটা চলে আসে। তো সেগুলোকে বের করতে তো অনেক টাইম লাগবে। আপাতত একটা ভিডিও রেডি করে, সম্পূর্ণ রেডি করে বার করতে শুধু 2 ঘন্টা টাইম লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, যেটা যেরকম খুব একটা ভিডিও দেখেছি লেন্থ কম, দেখা যাবে ছোট 1 ঘন্টা কি 50 মিনিট, তো সে ভিডিও বানাতে 2 ঘন্টা যাচ্ছে। আর কোনো ভিডিও দেখেছি 1 ঘন্টা 40 মিনিট 50 মিনিট, সে ভিডিওটাও সেই একই টাইম নিচ্ছে। তো কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়, মানে বেরোতে অনেকটা দেরি হয়। তো সেই কারণে অনেকটা টাইম দিয়ে আমি কিন্তু ভিডিওগুলো তৈরি করছি।
তো সেই টাইমের মূল্যটা অবশ্যই তোমরা দিয়ে যাবে এবং কমেন্টে একটি সুন্দর কমেন্ট করে যাবে এবং লাইক করে যাবে, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে করে সবাই এই ভিডিওটি দেখতে পায় এবং সবারই ভালো লাগে। তো বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করি যে ইউটিউব সম্পর্কে কিছু আলোচনা করি, তো সেগুলো কিন্তু তোমরা কমেন্ট করো না। তো আমি নিজের থেকে কিন্তু কিছু কিছু সাজেস্ট করি, মানে যেগুলো বলি আর কি, যে সমস্ত টিপস গুলো, তো সেগুলো আশা রাখি তোমাদের কাজে লাগবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো অনেকে লাস্ট অব্দি কিন্তু ভিডিও দেখে না, যারা লাস্ট অব্দি দেখে তারা কিন্তু কিছু না কিছু নিয়ে যায়, আর যারা তো প্রথমে ওই 2-1 মিনিট করে দেখে চলে যাচ্ছ তারা তো কোনোদিন কিছু জানতেও পারবে না, শিখতেও পারবে না। কারণ যে কোনো ভিডিও তোমরা যদি শুরু করো তাহলে তাকে কিন্তু শেষ করতে হয়। তো অনেকে কি করে, যেমন শর্টস ভিডিও হোক লং ভিডিও হোক, প্রথমে শুরুতে থ্যাম্বনেল দেখে বা যাই হোক মোটামুটি ঢুকে গেল, কি ব্যাপারটা ভালো করে বুঝলো না, ভিডিওটা কি ক্যাটাগরি চলছে বা কি উদ্দেশ্য আছে ভিডিওর মধ্যে, সেগুলো কিন্তু বিবেচনা করে না। কারণ যদি বিবেচনা করতে একটু টাইম লাগতো, তো তারা কি করছে, 1 মিনিটের মধ্যে আপাতত 10টা কমেন্ট করে যাচ্ছে। অনেকে কমেন্ট করে এরকমই, একজনই 10টা কমেন্ট করছে। তো এরকম করবে না, আর তোমরা একটাই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ যারা পুরনো আছে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে, তাদের ক্ষেত্রে বলবো না, যারা নতুন যারা পুরনো তার মধ্যে আমাকে ফুল সাপোর্ট করছে, আমাকে অনেক সহযোগিতা করছে, তাদের কাছে তো আমি চিরকৃতজ্ঞ থাকবো। কারণ তারা না পাশে থাকলে আমি ধীরে ধীরে এগোতেও পারতাম না। যে সমস্ত বন্ধুরা নতুন আসছো আমার চ্যানেল প্রথম, তো অবশ্যই তাদেরকেও বলবো যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এরকম ইউটিউব সম্পর্কে নতুন নতুন আপডেট বা নতুন নতুন যে সমস্ত সিস্টেম রয়েছে, তোমরা পারফেক্ট ভাবে কাজ করে তোমরা সফলতা অর্জন করতে পারো, সেই সমস্ত টিপস গুলো নিয়ে আমি কিন্তু ভিডিওর মাঝে আছি। তো যাই হোক বন্ধুরা, আজ পেয়ারা গাছের সম্পূর্ণ ভিডিওটি তোমাদের তুলে ধরলাম ভিডিও ফুটেজের সঙ্গে, এবং তার সঙ্গে কিছু সুপার সুপার হিট ছায়াছবি গান তোমাদের শোনালাম। তো সবকিছু মিলিয়ে কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে। আর ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে এই ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরবর্তী এক সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। টাটা, গুড বাই।